আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? রেজাল্ট নিয়ে খুব মন খারাপ, তাই না? জিপি অনেকের কম আসছে এবং অনেকেই আশানুরূপ ফলাফল পাও নাই এবং অনেকেই ভালো করছো, ভালো করার পার্সেন্টেজটা খুবই কম। তো সাস যেহেতু তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, জিপিএ কোনো ভেরিয়ার দিচ্ছে না, মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারবে সাস্টে। সো এই সুযোগটা তোমাদের লুফে নেওয়া উচিত। অলরেডি আমি এটা নিয়ে ভিডিও বানাইছি যে জিপিএ রিকোয়ারমেন্ট আসলে কত থাকা উচিত। 7 থাকলেই হবে সোজা বাংলায়। এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 7 পয়েন্ট থাকলে হবে। আর ম্যাথে হচ্ছে 3.5 থাকলেই হবে। তো আমি আজকে এটা নিয়ে কথা বলবো না। আমি তোমাদেরকে আজকে বলবো এমন একটা বই, যে বইটা পড়লে তুমি অ্যাকচুয়ালি সাস্টের জন্য প্রপার একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। কারণ দেখা যায় কি যে কনফিউশন তৈরি হয় কোন বইটা পড়বো, অনেকগুলা বই। তো সবগুলা বই অ্যাকচুয়ালি পড়াও সম্ভব হয় না। আর সবগুলা বই ধরতে গেলে অ্যাকচুয়ালি আসল প্রস্তুতিটা হয়ে ওঠে না। সো আমি তোমাকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব, যেহেতু আমাকে কেউ স্পন্সর করে নাই কোনো বইয়ের জন্য। সো আমি তোমাদেরকে জাস্ট বই কোনটা নির্বাচন করবা ওইটার ক্ষেত্রে কি কি ফলো করবা ওইটা বলে দিব। তাহলে তোমার জন্য বেটার হবে ওইটা বুঝতে। সো আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। প্রথম যেই কথা, সোজা কথা, বইয়ের মধ্যে কি কি থাকা চাই যে বইটা তুমি নিবা। প্রথম কথা হচ্ছে সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন থাকা লাগবেই লাগবে, এটা মাস্ট। তারপর দেখো প্রপার এক্সপ্লানেশন। তুমি যেই বইটা নিবা ওইখানে তোমার একটু ভালো মতো এক্সপ্লেন থাকতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের। তারপর দেখো যাতে ওইখানে শুধুমাত্র সাস্ট না, সাথে সিকে রুয়েট বুয়েট ওই বিশ্ববিদ্যালয়েরও যাতে কোয়েশ্চেন গুলা থাকে মার্চ করা, মানে রিলেটেড কোয়েশ্চেন গুলা যেগুলো সাস্টে টাইপ রিপিট হয়েছে ওইগুলোও যাতে ওই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা মার্চ করা থাকে, তাহলে তোমার জন্য বেটার হয় একটা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, তাই না? তুমি যদি সাস্টের কোয়েশ্চেন গুলো ভালো মতো পড়ো, সাথে তুমি অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যেই টাইপের সাস্টে কোয়েশ্চেন আসতো ওইগুলো যদি তোমাকে কেউ করে দেয়, তাহলে ওটাও তোমার জন্য খুব ভালো হয়, তাই না? তারপর দেখো লাস্টে বলছি হাইলাইট করে যে সহজ ব্যাখ্যা থাকা চাই। দেখো ব্যাখ্যা অনেক ধরনের হয়, বাট সবার জন্য সব ব্যাখ্যা কিন্তু সেম মানে সেম হয় না, কারণ সবাই বুঝার ক্যাপাবিলিটি তো সেম না, তাই না? সো বুঝার ক্ষেত্রে ডেফিনেটলি ব্যাখ্যাটা যাতে সহজ এবং বোধগম্য থাকে এরকম একটা কোয়েশ্চেন ব্যাংক তোমার দরকার। এখন ভাই কোন কোয়েশ্চেন ব্যাংকটা আপনি তো বললেন না। দেখো আমি তো তোমাকে সরাসরি বলতে পারবো না যে কোন কোয়েশ্চেন ব্যাংকটা তুমি এখন কিনবা, বাট আমি পুরো আলোচনা করার পরে দেন আমি তোমাকে একটা সাজেস্ট করবো যে আচ্ছা তুমি এটা নিতে পারো। বাট পুরা সেশন জুড়ে থাকো তুমি ধৈর্য ধরে। এবার আসো যে কিভাবে পড়বো, আইডিয়া পাবা। কিভাবে পড়বো থেকে আইডিয়া পাবা যে কোন কোয়েশ্চেন ব্যাংকটা নিবা। দেখো প্রথমে আমি তিনটা সেক্টরে লিখছি, অ্যানালাইসিস 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 এবং প্র্যাকটিস লিখছি দুইবার। দ্যাট মিনস 70% অ্যানালাইসিস, 30% হচ্ছে প্র্যাকটিস। তার মানে গুরুত্বটা কি বুঝতে পারতেছো অ্যানালাইসিসের সাস্টে চান্স পাওয়ার ক্ষেত্রে? ভাইয়া এটা বলতে পারি যেহেতু দীর্ঘদিন ধরে স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি সাস্টের। সো অ্যানালাইসিসটা খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। এবং কোন অ্যানালাইসিসটুকু করবা, এই যে আমি প্রথমেই বলছি এখানে এমন একটা কোয়েশ্চেন ব্যাংক যেখানে 10 বছরের কোয়েশ্চেন যাতে তুমি খুঁজে পাও, তাহলে অ্যানালাইসিস করতে তোমার জন্য ইজি হবে। এখন অনেক বান্দা পাওয়া যাবে যে ভাই অ্যানালাইসিস বলতে কি বুঝাইছেন। দেখো অ্যানালাইসিস বলতে হচ্ছে টপিক আলাদা করা, বিশেষ স্কিল অর্জন করা, প্র্যাকটিসের ম্যাটেরিয়াল তৈরি করা, যেখানে অ্যাটলিস্ট 10 বছরের কোয়েশ্চেন তোমার আলাদা করা থাকবে। এবং ওই 10 বছরের কোয়েশ্চেন গুলা অ্যানালাইসিস করে তুমি যেই টপিক গুলা বের করবা ওইটার সাথে তুমি ওই যে শুরুতে বলছিলাম সিকে রুয়েট বুয়েটের যেই টাইপের কোয়েশ্চেন রিপিট হয় বারবার, যেগুলা বারবার আসে সাস্টের সাথে রিলেট রেখে, যেই টাইপ সাস্টে আসে ওই টাইপ গুলা সিকে রুয়েট বুয়েটে কোন কোন জায়গায় আসছে ওইগুলোও তুমি অ্যাড করে নিবা। তাহলে তোমার একটা প্রপার প্রিপারেশন হয়ে যাবে। ভাই তাহলে এত কাহিনী কিভাবে করব, আমাদের হাতে তো সময় নাই, তাই না? ফার্স্টে কোয়েশ্চেন ব্যাংকটাই কঠিন মনে হয়, সলভ করতে পারি না। তারপরে হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে বলতেছেন, এগুলা করব কোন সময়? তাহলে আমি এটার জন্য তোমাদেরকে আমি বলবো, দেখো সহজ বাংলায় যদি বলি, দেখো এখানে আমাদের যেই ক্রেশ কোর্স যেটা আছে, সারা বাংলাদেশের সবচেয়ে ফেমাস কোর্স সাস্টের জন্য। দেখো আমরা এখানে কি ধরনের কোয়েশ্চেন সেট করছি। দেখো সাস্টের 15-16 কোয়েশ্চেন, তারপর হচ্ছে সাস্টের 15, 14-15, এবং শুরুতে আমরা শুরু থেকে দেখি এই যে 19-20, তারপর হচ্ছে 19-20, 19-20, এবং তুমি দেখবা যে 17-18, মানে যত টাইপ আসতে পারে সাস্টের সবগুলা টাইপ নিছি আমরা। প্লাস একটু খেয়াল করো, একটু নিচে যাই আমরা স্লাইডে, যে বুয়েটের কোয়েশ্চেন সিমিলার টাইপের কোয়েশ্চেন আমরা কিন্তু অ্যাড করে দিছি। তাহলে দেখো একটা বড় ধরনের তোমাদের সময় নষ্ট হওয়ার কথা যেখানে ছিল ওই কাজটুকু আমরা করে দিছি। যার ধরুন এখানে একটু খেয়াল করো, আমাদের 470 জন, এখানে হচ্ছে প্রায় 110 জন, এবং এই যে এখানে সাস প্লাস ভার্সিটিতে হচ্ছে প্রায় 200 জন। অর্থাৎ টোটাল আমাদের এখানে প্রায় 800 স্টুডেন্ট ভর্তি আছে শুধুমাত্র সাস্টের জন্য। কত স্টুডেন্ট ভাইয়া? টোটাল হচ্ছে আমাদের 800+ স্টুডেন্ট কিন্তু ভর্তি আছে। কারণ আমাদের কোর্সের মূল্য মাত্র 1000 টাকা, সাস প্লাস ভার্সিটি। যদি তুমি শুধুমাত্র সাস্টেরটা নিতে চাও তাহলে ওইটার দাম পড়বে মাত্র 750 টাকা। বুঝা গেছে?
তাহলে এই পুরা কাজটুকু আমরা করে দিচ্ছি। যার ধরুন আমাদের এখান থেকে অল্প দিনের ক্লাস করে তুমি যখনই ভিডিওটা দেখো, তোমার হাতে যদি অ্যাটলিস্ট 20 থেকে 30 দিনের সময় থাকে, তখনও যদি তুমি আমাদের ক্লাসগুলো দেখো, তাহলে যেটা হবে, দেখো, বিগত 10 বছরের বেসিক তো পাচ্ছ, যেখানে কোয়েশ্চেন গুলা ধরে ধরে যেগুলো আসতে পারে, আসার মতো বিগত বছরগুলোতে আসছে, ছাত্রের ওয়েট চুয়েটের বুয়েটের কোয়েশ্চেন এড করে সিমিলার টাইপের আমরা কাট টু কাট সলভ করে দিচ্ছি। এখানে বেসিক নিয়ে এত বেশি সময় নষ্ট করা হয় নাই, বরং কোয়েশ্চেন ধরে ধরে বেসিক দেখানো হয়েছে। ওইটা তোমার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তুমি বসে বসে বেসিক করবা, তারপর প্রবলেম সলভ করতে যাবা, এটা সবচেয়ে বড় বোকামি। এই যে আমাদের এখান থেকে প্রায় 161 প্লাস সার্চ জিমার্স 2.0 থেকে চান্স পাইছে। তো এদের সবাইকে আমি যেটা শুরু থেকেই বলছি, যারা ভালো করছে, টপ করছে সাস্টে, যে ভাইয়া তুমি অ্যানালিসিসটুকু ভালো মতো করো। যেহেতু আমাদের স্লাইড যেগুলো আমরা রেডি করি, দেখছো একটু আগে আমাদের স্লাইডে কিন্তু সবকিছু দেওয়া থাকে। এই যে পরে একটা কথা লিখছি যে প্র্যাকটিস মেটেরিয়াল, আমাদের স্লাইড গুলো যদি কেউ পরীক্ষার আগেও দেখে যায়, এটা তোমরা অলরেডি কিছু ভিডিওতে দেখছো, টপার যারা ছিল তাদের ভিডিও সেশনে দেখছো, তারাও বলছে যে ভাইদের স্লাইড গুলো থেকেই ম্যাক্সিমাম জিনিস কমন চলে আসছে সাস্টে, 90% টাইপ কমন চলে আসে। সো তুমি যদি সময়টুকু বাঁচায় তুমি মনে করো যে ভাইদের অ্যানালিসিস করা প্রবলেম গুলো যদি সলভ করি তাহলে ভালো হয়, তাহলে তোমার কোয়েশ্চেন ব্যাংকটাও কিনতে হবে না। আবারও বলতেছি, যদি তুমি স্লাইড গুলা ঠিকঠাক মতো নির্ভরশীল হইতে পারো, তোমাকে কোয়েশ্চেন ব্যাংকও কিনতে হবে না। উদ্ভাসের যদি আগের কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে থাকে ওইটা, প্লাস আমরা তো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা তো এখানে তোমাকে সকল কোয়েশ্চেন গুলা তুলে অ্যানালাইসিস করে সলভ করে দিচ্ছি, তাই না? তাহলে তোমার আর কোয়েশ্চেন ব্যাংক লাগতেছে কেন? প্লাস তুমি সিকিউরিটি বোর্ডের কোয়েশ্চেন গুলো এখানে অ্যানালাইসিস করা পাওয়া যাচ্ছ। তাহলে তোমার কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের একটা টাকা বেঁচে যাচ্ছে এখানে। প্লাস তুমি এখানে যে কম্প্যাক্ট ক্লাসগুলো পাচ্ছ, এগুলো হচ্ছে কাট টু কাট ক্লাস। মানে এই ক্লাসগুলো তোমার করতে বিরক্ত হবে না। তুমি দেখবা, জাস্ট প্রবলেম সলভিং শিখবা, এবং তুমি প্র্যাকটিসটাও জাস্ট তোমার বাসায় বসে করলে হয়ে যাবে। প্র্যাকটিসটাও হয়ে যায়, কারণ তুমি দেখতেছো যে একদম সরাসরি তোমাদেরকে বেসিক ধরে ধরে করানো হচ্ছে। ডেমো ক্লাস আছে অলরেডি, দেখে নিও, তাহলে বুঝতে পারবা। এত এত স্টুডেন্ট তার হুদাহুদি চান্স পায় না, তাই না? সো আমি বেশি কথা বলবো না, অলরেডি তোমরা জানো, এটা সবাই জানো। আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণে স্টুডেন্ট আছে এই মুহূর্তে সাস্টের জন্য সারা বাংলাদেশে, আর কোথাও তুমি পাবা না। যাও, যদি পাও, মেক শিওর যে তোমাকে 10 বছরের কোয়েশ্চেন সলভ করে দিচ্ছে কিনা। ম্যাক্সিমাম জায়গায় তুমি দেখবা কোয়েশ্চেন গুলার সাথে মার্চ করে সিকিউরিটি বুয়েটের প্রিপারেশন দিয়ে সাস্টের প্রিপারেশন দেওয়া দেয়। এটা কি হয়? সাস্টের প্রবলেম আলাদা, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, পরীক্ষার সিস্টেম আলাদা, তো তুমি অবশ্যই সাস্টের কোয়েশ্চেন গুলো আলাদা করে সলভ করে যাওয়া লাগবে, যেটা আমরা করে দিচ্ছি। আলাদা করে দিচ্ছি, এমন না যে আমরা সবগুলো একসাথে ঢুকাই দিচ্ছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে, না। সম্পূর্ণ সাস্ট কেন্দ্রিক, সম্পূর্ণ। এবং টিচারও কিন্তু সাস্টের সবচেয়ে ফেমাস টিচার এবং সাস্টের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা, যেটা তুমি আর কোনো কোর্সে, বাংলাদেশের অন্য কোনো কোর্সে তুমি ভর্তি হইলে এই সুযোগটা পাবা না যে সাস্টের ভাইরা তোমাকে পড়াচ্ছেন। বুঝো কিন্তু। এবং কোর্সের মূল্য খুবই কম। যারা ভর্তি হইতে চাও, আমি একটু তোমাদেরকে দেখাই দিই। অনেকে বুঝো না যে ভাই কিভাবে ভর্তি হব, একটু খেয়াল করো। এই যে নাম্বার যেটা দেওয়া আছে, এই নাম্বারটাতে তুমি যেটা করবা, বিকাশ অথবা নগদ, বিকাশ অথবা নগদ থেকে যদি শুধুমাত্র সাস্টের কোর্সে ভর্তি হইতে চাও, তাহলে 750 টাকা সেন্ড মানি করবা। যদি সাস প্লাস ভার্সিটি, অর্থাৎ তোমার যদি মনে হয় যে ভাই সাস্টের সাথে আমি জিএসটি, রাবি জাবি সব প্রস্তুতি নিতে চাই, যদিও দুইটার ক্লাস মডিউল আলাদা, দুইটা আলাদা আলাদা ক্লাস প্রোভাইড করা হয়, আলাদা আলাদা স্লাইড দেওয়া হয়, আলাদা আলাদা এক্সাম দেওয়া হয়, ওইটা যদি নিতে চাও তাহলে তুমি 1000 টাকা দিতে হবে। খুবই কম টাকা, তাই না? আর যদি সেকেন্ড টাইমার কেউ থেকে থাকো যে ভাই আমি সেকেন্ড টাইমার, তাহলে তুমি দিবা হচ্ছে 899 টাকা। এই যে দেখো, সেকেন্ড টাইমারদের কোর্সের মূল্য আজীবন যেটা আছে ওইটাই থাকে, এটা আর কমানো হয় না, কারণ এখানেই সবচেয়ে স্টুডেন্ট বেশি ভর্তি আছে আমাদের সারা বাংলাদেশের সেকেন্ড টাইমারদের মধ্যে। ওকে, তো যারাই ভর্তি হইতে চাচ্ছ, যেটা করবা, এই নাম্বারটাতে সেন্ড মানি করবা, বিকাশ অথবা নগদ থেকে টাকা সেন্ড মানি করে দেন তুমি মেসেজ করো। আগে মেসেজ করতে যাও না, আগে মেসেজ করার দরকার নাই। তুমি তো বুঝছোই জিনিসগুলা কিভাবে কি হয়। তুমি ওই অনুযায়ী তুমি টাকা সেন্ড মানি করে দেন তুমি মেসেজ দাও, তাহলে তোমার সময় বেঁচে যাবে, আমাদের টিমেও তোমাকে খুব ভালো মতো ভেরিফাই করে ভর্তি করে নিতে পারবে। টাকা সেন্ড মানি করে দেন তুমি ওই নাম্বারে মেসেজ করো যে ভাই আমি আপনাদের কোর্সে ভর্তি হইতে চাই, এই জন্য টাকা পাঠাইছি, আমাকে ভর্তি নেন, তাহলে ভর্তি নিয়ে নিবে। এই ছিল ব্যাপার স্যাপার। যদি আরো কিছু জানার থাকে, এবং তোমাদের কার কি রেজাল্ট আসছে এইচএসসি, তো ওইগুলো একটু কমেন্ট করে জানাও। প্লাস সাস নিয়ে আরো কিছু জানার থাকলে ওইটাও বলো। এখন আসো হচ্ছে ভাইয়া কোন বইটা পড়বো, এই হচ্ছে কোয়েশ্চেন, তাই না? ভাইয়া কোন বইটা পড়বো, খেয়াল করো। সাস্ট কিউ নামে একটা, সাস্টের একটা ভাইয়ের কোয়েশ্চেন ব্যাংক আছে, এটা মোটামুটি ভালোই আমার কাছে মনে হয়েছে। প্লাস হচ্ছে তুমি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা নিতে পারো, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা নিতে পারো, ওইটা কিন্তু ভালোই, খারাপ না। বাট সাস্ট কিউ বইটা একটু বেশি বেটার। যদিও আমাকে কোনো ভাইয়ে টাকা দেয় নাই ওটার জন্য, টাকা নেওয়া উচিত ছিল। বাট হ্যাঁ, আমি ভালো যেটা ভালোই বলবো, সাস্ট কিউ কোয়েশ্চেন ব্যাংকটা নিতে পারো, বুঝছো?
আর উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটাও তুমি নিতে পারো। আর হালকেস্টাইনের কথা যদি বলি, হালকেস্টাইনের যে কিউএনএ বইটা আছে ওইখানে হচ্ছে বেসিকটা দেখানো হয়েছে, প্লাস টাইপ ওয়াইজ ভাগ করা আছে, কিন্তু কোয়েশ্চেন তেমন একটা বেশি নাই। যারা আমাকে বলো যে ভাই নিবো কিনা, হ্যাঁ তারা নিবা। যাদের অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ব্যাংক অলরেডি আছে, যেখানে 10 বছরের কোয়েশ্চেন রেডি আছে, বেসিক দরকার, তারা ওই বইটা নিতে পারো। বাট যাদের কাছে বিগত বছরের কোয়েশ্চেন নাই, তাদের জন্য আমার কাছে মনে হয় যে ওই বইটা তেমন একটা ভালো হবে না, কারণ ওইখানে কোয়েশ্চেনের সংখ্যা খুবই কম, খুবই কম, কিন্তু বেসিক ভালো আছে। ওকে, তো এই ছিল ওভারঅল। আর যদি কারোর কোনো কোয়েশ্চেন ব্যাংক কি দরকার না পড়ে, যে ভাই আমি কোয়েশ্চেন ব্যাংক নিতে চাই না, শুধুমাত্র আপনার কোর্সটা ভর্তি হয়ে ভরসা নিয়ে বসে থাকতে চাই, তাহলে বলবো যে ভরসা নিয়ে বসে থাকলে হবে না, কোর্স নিয়ে জাস্ট প্র্যাকটিস করো, তাইলেই হয়ে যাবে, তাইলেই হবে। ওকে, আল্লাহ হাফেজ।